এই দেখো বন্ধুরা, সারা রাত বৃষ্টি হয়নি, ভালো ছিল আকাশটা। আর এখন সকালে ভোরে ভোরেই বৃষ্টিটা এলো। আর এখানে বৃষ্টি হলে না জল তেমন থাকে না, শুকিয়ে যায়, যেহেতু মাটিটা কম, বালিটাই বেশি। তো এখানে একটু জল জমে আছে, আর বাকি জলটা শুকিয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে মায়ের ঘর। আর এই যে উঠোন, উঠোন বলতে এরকমই, উঠোন তেমন নেই। আর ওই দিকে রাস্তা, ওই যে রাস্তা। তো বৃষ্টিটা কমুক ভালো করে, তো তোমাদেরকে রাস্তা টাস্তার ভিডিও করে দেখাবো। আর এইদিকে দেখো, এই যে আমার মা, এ হচ্ছে আমার মা। আর এই যে মা মুড়ি মাখতেছে, খাবো, মুড়ি খাবো এখন। হ্যালো বন্ধুরা, তো তোমাদেরকে বলেছি যে রাস্তায় গিয়ে একটু ভিডিও করে তোমাদেরকে দেখাবো, কিন্তু কি বলবো, এতটা বৃষ্টি, সকাল থেকে বেরও হওয়া যাচ্ছে না। এদিকে কিন্তু আমি বৃষ্টির জলে, বালতিতে জল রেখে বৃষ্টির জলে চান টান করে একটা ঘুমও দিয়ে নিয়েছি। এই যে এতটা পরিমাণে বৃষ্টি, যে বাড়ি যাব তবু যেতে পারছি না। তো এখন একটু কমলো, এখন অনেকটা বেলা হয়েছে, একটু কমলো, একটু গিয়ে তবু দেখিয়ে দিয়ে আসি রাস্তাটা। ঠিক আছে, ওই যে গেটটা, গেটের বাইরে বের হই, তো রাস্তা যাই। ঘুমাইছি বৃষ্টিতে, আর কি করব, ঘুমটা খুব ভালোই হলো সকাল সকাল। এই যে দেখো বন্ধুরা, এতটা বৃষ্টি, এতটা বৃষ্টি, বৃষ্টির জন্য বেরও হওয়া যাচ্ছে না। এই যে রাস্তা, এই যে এদিকে বাজার। আর ওই যে দাদা ভাইরা বৃষ্টির জন্য একটু কমেছিল, ছিটে ফোটা আবার ওই যে ওই ঘরটায় উঠে বসেছে। এই আসে, এই কমে, এই সারাদিনটা এইভাবে যাচ্ছে। তো তোমরা হয়তো শুনতে পাচ্ছ আকাশ ডাকতেছে, ঘরে যাই, বৃষ্টিতে ভিজা যাবে না। এই বৃষ্টির জলে চান টান করে ফেলেছি, আর বাড়িতে যাওয়া হবে না। বেলাটা প্রায় শেষ, শেষ না, আমি যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, কারণ আজকে বৃষ্টি কমছে না যখন, গাড়ি ঘোড়াও কম, তো বাড়িতে যাচ্ছি না। এদিকে আমার মা বৃষ্টির জলে বাসন টাসন মেজে ফেলতেছে, এই যে থালা বাসন। আর কলে যেতে হচ্ছে না, টিউবওয়েলে। আমাদের এখানে জলের খুব সমস্যা, এই যে কলের জলগুলো লাল হয়ে যায় থালা বাসন। তো যখন থেকে বর্ষা আসছে, আমার মা এখানে বালতি টালতি রেখে দেয়, এই জল দিয়ে থালা বাসন ধুয়ে নেয়, কারণ এই জলগুলো না খুবই পরিষ্কার, বৃষ্টির জল। আর যে টিউবওয়েলের জল প্রচুর লাল, প্রচুর লাল, মানে ফিল্টার করলেও একটা আয়রন থেকেই যায়। এই দেখো, তোমরা বালতিটা দেখেই বুঝতে পারবে। তো এই দেখো আমাদের বাড়ি, আর এই যে উনুনে অনেক কষ্টে, একটু একটু কমছে, অনেক কষ্টে এখানে রান্না করে তাড়াতাড়ি ঘরে চলে গেছে। ভাত বসিয়ে দিয়ে এই যে এখানটায় দুয়ারে দাঁড়িয়েছিল বারিন্দায়, আবার এসে নেড়ে দেয়, এভাবে এভাবে অনেক কষ্টে রান্না। একটা সবজি ভাতে সয়াবিন আলুর তরকারি আর ভাত, মানে একটা সবজি ভাতে অনেক কষ্টে রান্না করলো এই চুলোতে, কারণ না এলে না খাওয়াই বন্ধ হয়ে যেত। তো বন্ধুরা দেখো, আমি বৃষ্টির মধ্যে না 2-3টা শর্ট ভিডিও বানাইতে বের হয়েছি ঘর থেকে। তো ছাতা নিয়ে বেরোচ্ছি, যেহেতু এখনো খুব বৃষ্টি। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর আকাশ, প্রচন্ড আকাশ লাগতেছে। এই যে বৃষ্টি যখন পড়ে রে, তোমায় মনে পড়ে রে, মন আমার কেমন কেমন করে রে। তো ঘরে চলে যাচ্ছি। বন্ধুরা সকাল থেকে দেখালাম কি করছি না করছি, কিছু তো করতেছি না, যেহেতু মায়ের বাড়িতে আসছি। তো দেখো এখন সন্ধ্যা, তো দুপুরে এত বৃষ্টি, মানে 11টার দিকে, তাও দেখালাম। সারা দুপুর থেকে সারা বিকেল বৃষ্টি হলো, এখনও কিন্তু দেখো বাইরেটা বৃষ্টি। তো তোমরা দেখো, বুঝতে পারছো সন্ধ্যা হয়ে গেছে, এখন 6:30 বাজে আমাদের এখানটায়। এখন কিন্তু মা সন্ধ্যা দিয়ে দিছে, তোমাদেরকে পিছনের ক্যামেরা করে দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখো বন্ধুরা, এই যে মা গোপালকে সন্ধ্যা দিয়ে দিয়েছে। তো এখন পুরো সন্ধ্যা 6:30। আর এই যে বাইরেরটা দেখাইতেছি তোমাদেরকে,
এই দেখো অন্ধকার হয়ে গেছে, তবু কিন্তু বৃষ্টি কমছে না। এই দেখো গামলা আর একটা বালতি রেখে দিছে বৃষ্টির জল নেওয়ার জন্য। তোমাদেরকে তো আগেই বলেছি মা বৃষ্টির জল নিয়ে নিয়ে কাজ করে। আর দেখো পুরো অন্ধকার, এখন কিন্তু পুরো সন্ধ্যা। তো জানি না এই বৃষ্টি কবে সারবে। আমি তো কালকে বৃষ্টি হলেও কালকে আমাকে বাড়ি যেতে হবে। তো এখন যে একটু যাব বাজারের দিকে বেরোবো, ওটুকুও পাচ্ছি না। তো তবুও ছাতা নিয়ে বেরোতে হবে। মা কী কী কেনাকাটা করবে, সবজি টবজি, ঘরে আলু ছাড়া আর কিছুই সবজি নেই। তো বন্ধুরা, আজকে হলো মায়ের বাড়িতে দ্বিতীয় দিন। তো কালকে তো যেতে পারিনি, তো আজকে কিন্তু বাড়ি। তো বন্ধুরা দেখো এই যে মা দরজা গেট আটকাচ্ছে। তো আমি বাড়ি চলে যাচ্ছি, অনেক দিনে তো ছিলাম। আমি কালকে যাওয়ার কথা ছিল, কালকে বৃষ্টির জন্য যেতে পারিনি। আজকে ওই যে পিট করে আস্তে আস্তে পড়তেছে অল্প অল্প। তো কিছু করার নেই, আগে যাই গাড়িতে চড়ি, তারপরে বৃষ্টি আসলেও অসুবিধা নেই। তো চলে যাচ্ছি আজকে বাড়িতে, মায়ের এখানটা থেকে, মায়ের বাড়ি থেকে। না খুলে আছে খুলে আছে আর ওই ঘরে তালা টালা আটকানি